1500 শতকের শুরুর দিকে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা এই তিন মহাদেশ জুড়ে তখন চলছিল রাজনীতি ও সামরিক শক্তির এক উত্তাল পালাবদল। পশ্চিমে স্পেন পর্তুগাল সামুদ্রিক জয়ে ব্যস্ত, পূর্ব ইউরোপে হ্যাসবার্গ সাম্রাজ্য একের পর এক জোট গঠন করছে, আর মধ্যপ্রাচ্য তুঙ্গে উঠেছে ধর্মীয় রাজনৈতিক দ্বন্দ্ব। এমন এক সময়ে অভ্যুদয় ঘটে অটোম্যান সাম্রাজ্যের এক অদ্বিতীয় শাসকের, যিনি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনীতি, সংস্কৃতি ও আইন সংস্কারের স্থায়ী চাপ রেখেছেন। তিনি সুলতান সুলেমান, যাকে ইউরোপ চেনে দ্য ম্যাগনিফিসেন্ট নামে। 1520 খ্রিস্টাব্দে অটোম্যান সম্রাট সেলিমের মৃত্যুর পর সিংহাসনে বসেন তার একমাত্র পুত্র সুলেমান। তখন তার বয়স মাত্র 26 বছর। সেই সময় অটোম্যান সাম্রাজ্য ছিল একটি সুসংগঠিত সামরিক শক্তি, কিন্তু কৌশলগত এবং রাজনৈতিক দিক থেকে ইউরোপের চাপে কিছুটা অস্থির ছিল। সুলেমান দায়িত্ব নেয়ার পর সাম্রাজ্যের পুনর্গঠন, আইন সংস্কার এবং সামরিক আধিপত্য প্রতিষ্ঠার কাজ শুরু করেন। তুর্কি ইতিহাসে তিনি পরিচিত ছিলেন কানুনি সুলেমান। প্রথম 5 বছরেই তিনি একের পর এক গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করেন। 1526 সালে হাঙ্গেরির মহাপ্রান্তরে হাঙ্গেরির রাজা দ্বিতীয় লুইকে পরাজিত করে তিনি ইউরোপীয় ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায় রচনা করেন। এই যুদ্ধে হাঙ্গেরির রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যায়, ইউরোপে অটোম্যান প্রভাব বিস্তৃত হয়। পরবর্তীতে 1529 সালে তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা অবরোধ করেন। যদিও সেটি দখলে নিতে সক্ষম হননি, তবু ইউরোপের কেন্দ্রে অটোম্যান হুমকি। যুদ্ধ জয়ের পাশাপাশি সুলেমানের সবচেয়ে প্রশংসিত এবং প্রভাবশালী দিক ছিল তার আইন সংস্কারমূলক ভূমিকা। অটোম্যান সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশে তখন বিভিন্ন বৈচিত্র্যময় আইন চলত। সুলেমান একটি একক ও সুসংগঠিত আইন ব্যবস্থার প্রবর্তন করেন, যা পরবর্তীকালে কানুনি সুলেমান নামে পরিচিতি পায়। এই আইনে ভূমি কর, কৃষিনীতি, বাণিজ্য, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার, অপরাধ ও শাস্তি সবকিছুর জন্য সুনির্দিষ্ট কাঠামো নির্ধারিত হয়। এতে করে সাম্রাজ্যের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পায়, সাধারণ জনগণ পায় সুশাসনের নিশ্চয়তা এবং এক রাষ্ট্রীয় ঐক্য প্রতিষ্ঠা। ইস্তানবুল, দামেস্ক, বাগদাদ সাম্রাজ্যের নানা প্রান্তে নির্মিত এই স্থাপনাগুলো অটোম্যান ঐতিহ্যের স্থায়ী নিদর্শন হয়ে উঠেছে। সুলতান সুলেমানের জীবনের একটি ব্যতিক্রমী দিক ছিল তার পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক। হুররাম সুলতান নামে পরিচিত এক ইউক্রেনীয় বংশোদ্ভূত দাসীকে তিনি ভালোবেসে বিয়ে করেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে অটোম্যান রানীর মর্যাদা প্রদান করেন। অটোম্যান ইতিহাসে এটিই ছিল প্রথম ঘটনা যেখানে কোনো সুলতান একজন দাসীকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেন। হুররাম সুলতান ছিলেন রাজনীতিতে সক্রিয় এবং প্রাসাদ রাজনীতিতে তার ভূমিকা ছিল সুস্পষ্ট। তাদের পুত্র সেলিম পরবর্তীতে সিংহাসন পদ লাভ করেন। 1566 সালে সুলতান সুলেমান যখন হাঙ্গেরির সিজেগেডভার অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন যুদ্ধ শিবিরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। একজন শাসক হিসেবে এটি ছিল এক ব্যতিক্রমী বিদায়, কারণ জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সরাসরি রাজ্য ও সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। সুলেমানের মৃত্যুর খবর তৎক্ষণাৎ সেনাদের কাছে জানানো হয়নি, কারণ সেনাপতিরা চেয়েছিলেন সৈন্যদের মনোবল না ভাঙুক। পরে তার মরদেহ ইস্তানবুলে ফিরিয়ে আনা হয় এবং তার নির্মিত সুলেমানিয়া মসজিদের পাশে সমাহিত করা হয়। সুলেমানের 46 বছরের শাসনকাল অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে ছিল সবচেয়ে স্থিতিশীল, শক্তিশালী ও মর্যাদা সম্পন্ন একটি অধ্যায়। তিনি সাম্রাজ্যকে শুধু বিস্তৃত করেননি, বরং তার ন্যায়বোধ, সংস্কার, কূটনৈতিক দক্ষতা এবং রাষ্ট্রনায়ক সুলভ নেতৃত্বের মাধ্যমে একটি সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী অটোম্যান রাষ্ট্র গড়ে তোলেন। পরবর্তীতে বহু সুলতান তাকে আদর্শ হিসেবে মানতে চেয়েছেন, তার শাসনকালের মতো গৌরবময় অধ্যায় রচনার চেষ্টা করেছেন, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে সুলেমানের মতো দূরদর্শী নেতৃত্ব খুব কমই দেখা গিয়েছে।